হযরত মুসা আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন তো। হযরত মুসা আলাইহিস সালাম কুহে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথোপকথন করতেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একটা পরিবারে ৩ জন মানুষ ছিল, স্বামী, স্ত্রী আর ছেলে। বুঝছেন? যারা মানে ঠান্ডার সময়তে তাদের বাড়িতে মাত্র একটি লেপ ছিল। কি ছিল? লেহাফ, রেজাই, একটি মাত্র লেপ ছিল। তো তারাও খুব একটা মধ্য পরিবার, খুব একটা বড় লোক ছিল না। তাদের বাড়িতে একটি লেপ, মানুষ ৩ জন। মনে রাখবেন, রোজ টানাটানি হয়, বুঝলেন? রোজ টানাটানি হয়, এদিকে মা, এদিকে বাবা, মাঝে ছেলে, আর লেপ আছে একটি, আর ঠান্ডা খুব জোর। বুঝছেন? খুব জোর শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। এবার শীতের সময়, ঠান্ডার সময় দেখবেন শরীর যদি অল্প খুলে যায়, তো মানে অঘরে যদি কেউ ঘুমায়, অঘরে মানে এত ঘুমাচ্ছে, কেউ চিমটি কাটলেও বুঝতে পারেন, কেউ তুলে যদি বসায় দেয় তাও বুঝতে পারেন যে আমি কি হয়েছে। তো ঠান্ডার সময়তে এত ঠান্ডা লাগার পর যত যেরকম ভাবে মানুষ ঘুমাও, ও ঠিক বুঝতে পারে যে আমার শরীরে ঠান্ডা লাগছে, তাই না? তো ওই ঠেলাঠেলি লাগে, টানাটানি। ছেলে কিন্তু মাঝে শুয়ে শুয়ে হাসে, রোজ রোজ হাসে মা বাবার ওই লেপ টানাটানি দেখে। ও বলে তুই দেবে না, আমি লোবো। ও বলে না, আমাকে বেশি নেবে, যাক আমাকে দেয়, আমাকে টান। তো দুজনে টানাটানি করতে মানে লেপের 12টা বেজে গেছে। কি বলেন? যখন 12টা বাজে, এবার ওরা মনে মনে করে, পরামর্শ করে যে এবার লেপ পাবো কোথায়? বহুত কষ্টে একটা ছিল, ওটাও তো আমরা দুজন টানাটানি করে লেপের একেবারে মানে গোষ্ঠী উড়াই দিয়েছি। কি বুঝলেন? এবার ৩-৪ মাস যদি একটা লেপ টানা হেঁচড়া করে, তো কি অবস্থা হবে ওটা আমরা বুঝতে পারছি কি অবস্থা হবে। এবার ২ স্বামী স্ত্রী পরামর্শ করে, বলো কি করা যায় স্বামী গো? লেপ হয়েছে কমজোর, আর আমরা হয়েছি মোটা তাজা, আর ঠান্ডা পড়েছে বড় জোর। এই জোর ঠান্ডাতে লেপের কাজ করছে না, শরীরে কাজ করছে না, শরীর পরে আলো মোটা চাদর উড়ে। এবার বলো কি করবে? লেপ তো পাবো না কোথাও, অত তো টাকা নেই, পয়সা নেই, গরিব মানুষ। স্বামীর মাথায় আসে মুসা নবী আলাইহিস সালাম রোজ খোদার সাথে কথা বলে। স্বামী বলেন না রে না, একটি রাস্তা আছে। বলা কোন রাস্তা আছে? বলা আছে রাস্তা। মুসা নবী যখন এদিক দিয়ে পেরিয়ে যাবে, আমরা মুসা নবীকে বলবো, ওগো নবী, আমাদের বাড়িতে লেপ নিয়ে হয় রোজ মারামারি, আপনি কোন একটা ব্যবস্থা করে দিন, নয়তো আমরা দুজনে একদিন মারামারি হয়ে লেপের মতন শেষ হব। মুসা নবী বলেন ঠিক আছে, চিন্তা করো না, আমি আল্লাহর দরবারে যেয়ে তো তোমাদের জন্য কথা বলবো আল্লাহর সাথে। মুসা নবী আলাইহিস সালাম রোজকার মতন কথা বলে, আর যখন কেউ কোনো আরজি দিত আল্লাহর কাছে, বেশিরভাগ সময় মুসা নবী ভুলে যেতেন, বলতে ভুলে যেতেন। মানে আল্লাহর সাথে নিজের যা কথা বলার, দিনের কথা, তার সহিফার কথা। মুসা নবীর উপরে তওরাত, হ্যাঁ না, তওরাত কিতাব অবতরণ হয়েছিল। তো সেই কিতাবের কথা নিয়ে, দুনিয়া আখিরাতের কথা নিয়ে অনেক সময় মানুষের আরজি আল্লাহকে বলতে ভুলে যেতেন। সেদিনও ঠিক ওই রকমই হয়েছে। আল্লাহ তাআলা সকল তার সাথে কথা বলেছেন মুসা নবী। এবার ঘুরে চপ্পল পরবেন, আল্লাহ বলেন ওরে মুসা। বলা হ্যাঁ আল্লাহ। মুসা নবী বলেন ইয়া রাব্বাল আলামিন, বলুন বলুন কি কারণ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তুমি যখন রাস্তা দিয়ে আসতেছিলে, এক পরিবারের ৩ ব্যক্তি, হা 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 হা, মনে পড়েছে কি বলেছে? আল্লাহ, এক পরিবারের ৩ ব্যক্তি মারামারি এমন হয়, লেপের হয়ে গেছে 12। এবার ওরা চাই যে আর একটা নতুন লেপ পাবো। তো আপনার ফয়সালা ছাড়া তো কোনো হবে না, আপনি বলুন তাদেরকে আমি যে কি বলবো। আল্লাহ বলেন তারা লেপ পাবে না। কথা বুঝলো? এখন দেখুন, কানের মজা নিবার জন্য বক্তব্য কোনোদিন শুনবেন না। কানের মজা নিবার জন্য বক্তব্য কোনোদিন শুনবেন না।
আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে এক বাড়িতে 3 পরিবার, 3 জন মানুষ আছে। ওই জন মানুষের কাছে একটি মাত্র লেপ আছে। ঠান্ডা বড় জোর পড়েছে। তারা বলে নাকি স্বামী স্ত্রী, ঠান্ডা যাকে বেশি লাগে সে বেশি টানে, ঠান্ডা যাকে বেশি লাগে সে বেশি টানে। ওই টানার জন্য কি হয়েছে? টানার জন্য লেপের অবস্থা খারাপ হয়ে গেছে। তাদের লেপের কোনো একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, লেপের তো ব্যবস্থা করব না, লেপ তো পাবে না, তবে তাদের 3 জনের জন্য আমি 3টা দোয়া কবুল করব। কটা দোয়া? এটা লেপের থেকে বড় না ছোট? হ্যাঁ ভাই, আমাদের মা বোনেরা বেঁচে আছে না ইন্নালিল্লাহ হয়ে গেছে? যাই হোক, আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুন। তো এখন ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা বললেন মুসা নবীকে, রে মুসা, বলে দাও তাদের 3 দোয়া আমি করব, কিন্তু লেপ তারা পাবে না। মুসা নবী খবর নিয়ে এলেন। ওইদিকে স্বামী স্ত্রী বসে অপেক্ষায়। কতক্ষণে মুসা নবী আসে, রাস্তায় তাকিয়ে আছে। মুসা নবী যখন এলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে কথা বলেন, বলেন আজ আমাদের জন্য কি খবর নিয়ে এসেছেন? মুসা নবী বলেন, তোমরা লেপ পাবে না। এখন স্বামী স্ত্রী দুঃখ, লেপ পাবে না বলে ছেড়ে দিয়েছে, এখন আর কিছু বলছে না, বলে লেপ পাবে না। স্বামী স্ত্রী মন খারাপ, আমাদের আল্লাহ লেপ দিল না গো, আর লেপ কোথায় পাবো? আল্লাহ যাকে দিবে না সে কি পাবে? পাবে না। তো মুসা নবী বলেন, দুঃখ করবে না, দুঃখ করবে না, মনে কোনো রকমের কোনো কিছু রাখবে না, আল্লাহ তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করেছে। আবার মুসা নবী থেকে ঘুরে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, কি ব্যবস্থা, কি ব্যবস্থা? তাড়াতাড়ি বলা, তোমাদের 3 জনের 3 দোয়া আল্লাহ কবুল করবে, তোমাদের 3 দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ, 3টা দোয়া আল্লাহ কবুল করবে। এবার আমি উদাহরণস্বরূপ বলি, যদি ছেলে চাইতো একটা বড় বাড়ি, আল্লাহ দিতেন না? আল্লাহ গ্যারেন্টি দিয়ে পাঠিয়েছে, বিশেষ করে 3 জনের 3টা দোয়া কবুল করব। এবার ধরুন তারা যদি ঠান্ডা মাথায় দোয়া করতো, কি মাথায়? ঠান্ডা মাথায় দোয়া করতো, তাহলে তাদের জন্য ফ্রিজওয়ালা পানি আসতো না? দেখুন, দুনিয়াতে আপনি যেমন যা নিয়তে আমল করবেন, কি নিয়তে? যা নিয়তে আমল করবেন সেই নিয়ত অনুযায়ী উপর থেকে ফয়সালা আসবে। এটা হলো আল্লাহর নিয়ম। আর আমাদের নিয়ম কি? আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, মাকান দাও রে, 1 মাস পর্যন্ত কিছুই দেই না আল্লাহ, দোয়া কবুল হয়নি। কি বলে? দোয়া কবুল হয় না। তো মুসা নবী বলে 3 জনের 3টা দোয়া কবুল হবে। এবার উদাহরণস্বরূপ, ছেলে যদি চাইতো আল্লাহ একটা ঘর দাও, ঘর পেত। মা যদি চাইতো আল্লাহ আমাদেরকে কিছু টাকা কড়ি দাও, টাকা পেত। আর স্বামী যদি চাইতো আল্লাহ আমার একটা ভালো রোজগার দাও, রোজগার পেত। কিন্তু তাদের ভুল একটা কি জানেন? দেখুন কি ভুলটা সে করেছে। 3 জনা দোয়া করার জন্য প্রস্তুত। এখন স্ত্রী এদিক ওদিক দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেয়েছে যে মানে রাজার ছেলে ঘোড়াতে চেপে, রাজার ছেলে তখনকার সময়, রাজার ছেলে ঘোড়াতে চেপে ঠকবক 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 করে আসছে। এখন এর মনে মনে বাসনা জেগেছে, আমি যদি এমনি জোয়ান হতাম, আমি যদি এমনি জোয়ান হতাম, যৌবন থাকতো, আমার রূপ থাকতো, রূপচর্চা থাকতো, লোকে দেখে আমাকে অবাক হতো, লালাইল হতো, এরকম মনোবাসনা সে মনে মনে ভাবছে। এখন স্বামী পাশ থেকে বলে, বউ গো তুমি প্রথম দোয়া করো। এখন ও মনে করে রেখেছে, আল্লাহ আমি যদি এমনি যৌবন হতাম, জোয়ান হতাম, তো এই রাজার ছেলের বউ হতাম। কি হতাম? রাজার ছেলের বউ হতাম। এখন স্বামী হুট করে বলে দিয়েছে, বউ
তুমি আগে দোয়া করো। এখন বউ বলছে রব্বানা জালামনা, আমার দোয়া কবুল করো না আল্লাহ, আমি আগে যেমন ছিলাম 23 বছরের অমনি 23 বছরের করে দাও। হুট করে 23 বছর হয়ে গেছে, দোয়া কবুল করার কথা ছিল না, হুট করে দোয়া কবুল হয়ে 23 বছরের হয়েছে। এ বাবা বলে কি হলো আমার বইয়ের, ছেলে বলে আমার মায়ের কি হলো, দেখে যে আমার মা, স্বামী দেখে আমার বউ ওই রাজার ছেলের ঘোড়ায় চেপে আছে, আর তারা কথা বলে, রাজার ছেলেকে বলে আমায় তুমি বিয়ে করবে, রাজার ছেলে বলে হ্যাঁ করব, তুমি রূপসী আছো, দেখতে ভালো আছো, আমি তোমাকে বিয়ে করব। এই কথা করে রাজার ছেলে তার স্ত্রীকে, হতভাগা পুরুষের স্ত্রীকে ঘোড়ায় পিঠে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। স্বামী এখন এই রকম করে দাঁড়িয়ে আছে, হায়রে হায়রে, এতদিনের সংসার। তো বউ রাজার ছেলের সাথে যাচ্ছে, স্বামী এখন মন খারাপ, ছেলেকে জিজ্ঞাসা করে কি করবো বল রে, তোর মা তো চলে গেল, কাঁদছে। বলে বাবা আমি কি করব, তোমার যা ইচ্ছা তা করো, আমি আর তোমাকে কি খবর দেবো, কি তোমাকে শিখাবো। বাবা বলে বাবা রে বাবা, আজ এত বছর আমার সাথে করলি সংসার, আল্লাহ তোকে যখন জবন দিল তখন পালাচ্ছিস রাজার ছেলের সাথে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করে, আল্লাহ আমাকেও বলেছে তোরও একটা দোয়া কবুল করব। এখন বাবা দোয়া করছে রব্বানা জালামনা, আমার বউ যা খুঁজলি তাই দিলি। কি বুঝলেন, আমার বউ যা খুঁজলে তাই দিলে, এবার আমি খুঁজি, আমার বউকে তুমি রূপবতী করেছো, আমার বউকে তুমি 23 বছরের করেছো, আমি দোয়া করি আমার বউ যেন কুকুর হয়ে যায়। কি হয়ে যায়, আমার বউ যেন কুকুর হয়ে যায়। আল্লাহ তুমি তো বলেছো দোয়া কবুল করব, এদিকে কুকুর বলা শেষ হয় না, ওদিকে রাজার ছেলের সাথে যে রূপবতী বসেছিল সে সঙ্গে সঙ্গে হয়ে গেল কুকুর। রাজার ছেলে তাকিয়ে দেখে আর মেয়ে নাই, কুকুর হয়ে গেছে, লাশ মেরে ফেলে দিয়েছে, চল এখান থেকে, কোনো সিন নাই তোর। এখন তার স্বামী বলে কি করব বাবা, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে কুকুর হয়ে যা, এবার কুকুরকে তো নিয়ে আর সংসার করতে পারবো না, বেটা তুই যা করার করতে পারিস। কথা বুঝে আসছে, ওর হাত থেকেও বেরিয়ে গেছে, আমার পকেট থেকেও বেরিয়ে গেছে, আর কোনো উপায় নাই, যা করবি তুই কর। ছেলে বলে বাবা আমার মা বলেছিল রূপবতী করো, আমার মাকে যেমনি রূপবতী করলে বাদশার ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল, আমার বাবা দেখে সেটা সহ্য করতে পারলো না, বাবার মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে কুকুর করো, তুমি কুকুর করেছো আমার মাকে, এবার ওই কুকুরটাকে তো আমি মা বলতে পারবো না, ওই কুকুরটাকে আমার আব্বা স্ত্রী বলতে পারবে না, আল্লাহ গো আমরা আগে যেমন ছিলাম তেমন করে দাও। কটা লেপ পেলো বলুন তো, পেলো? এমনি মুসলমান, কি বলেন, এমনি মুসলমান হয়ে আছি।